नमस्कार बंधुरा आमार फ्लेवर्स अफ लाइफ चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आजके आमी निये एसेछि एकटी दुर्दान्त रेसिपि छानार जिलिपि। जे कोनो बाड़ीते अनुष्ठान थाकले बा जे कोनो समय इच्छे होले आपनि एटा बाड़ीतेई बानिये खेते पारेन। ताई रेसिपिटी आपनादेर संगे शेयार करलाम। एकदम मिष्टिर दोकाने स्टाइले बानाबो, किछु आछे टिप्स एंड ट्रिक, ताई शेष पर्यन्त आमार संगे थाकबेन। देखुन एखाने आमी निये निয়েছি 200 ग्राम मतो छाना। छानाटाके खूब भालो करे जल झरिয়ে নিয়েছি। प्रथमे छानाटाके खूब भालो करे हाथ दिए ठेसे ठेसे माखते हबे। छाना যত মাখবেন তত আমাদের জিলিপিগুলো নরম হবে আর বেশি ময়দা এতে লাগবে না। অল্প ময়দাতেই আমাদের কাজ হয়ে যাবে। যতই হোক ময়দা তো খুব স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর, তাই যতটা সম্ভব আমাদেরকে এড়িয়ে চলাই উচিত। এবার দেখুন ময়দাটা খুব ভালোভাবে ঠেসে নিয়েছি হাতে করে। এবার দিয়ে দেবো এখানে আমি ওই 50 থেকে 60 গ্রাম মতো ময়দা। যে পরিমাণটা দেখছেন এটা আমি মাপ করে নিয়েছিলাম, ওই 50-60 গ্রাম মতো ছিল, একটি কাপে মাপ করে নিয়েছি। এবার যতটা ছানা নিয়েছি তার হাফের হাফ মানে 4 ভাগের 1 ভাগ ময়দা নিলে আমাদের হবে, এর থেকে একটু বেশি আছে সামান্য। এবার দেখুন ময়দাটা পুরোটা মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে আমরা আবার ঠেসে ঠেসে মাখবো। মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাটাকে মাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যত ভালো করে আপনি ছানাটাকে মাখবেন তত মিষ্টি ভালো ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার দেখুন আমি এতে মিশিয়ে দেব এই একদম অল্প সামান্য পরিমাণ মানে ওই 2 চুটকি মতো খাবার সোডা আর একটু তেল, মানে ছোটো চামচের হাফ চামচ মতো তেল আমি দিয়েছি, সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, ঘি দিলে গন্ধটা খুব ভালো আসবে, কিন্তু আমার কাছে ঘি ছিল না তাই আমি তেলটাই দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু এলাচ গুঁড়ো করে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সবকটা উপকরণকে একসাথে ভালো করে আবার ছানার সঙ্গে মেখে নেব। মাখাটা খুব ভালো হতে হবে যেন আমাদের ছানার ডোটা পুরো মসৃণ হয়ে যায়, কোনো ক্র্যাক না থাকে। এবার দেখুন আমাদের ওই ছানার ডো থেকে এবার একটু একটু করে লেচির আকারে কেটে নেব। এবার সেটাকে একটা পাটার মধ্যে রেখে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। এবার লম্বা একটা শেপ দেব। আমাদের ছানার জিলিপির জন্য প্যাঁচ দিতে হবে, তাই জন্য এরকম করে লিচিটাকে নিয়ে লম্বা শেপ দিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে আড়াই প্যাচের মতো শেপ আমরা দিয়ে নেব। এই যে দেখুন ওই সাইড থেকে ঘোরানো শুরু করে দিয়েছি। এই যে একবার ফোল্ড করলাম, আরেকবার ফোল্ড করে করে আস্তে আস্তে এদিক থেকে এই পাটটাকেও ধরে গুটিয়ে নিয়ে মুখটা জয়েন করে দেবো। খুব ভালো করে চেপে জয়েন করে নিতে হবে, নাহলে যখন ভাজবো তখন এটা খুলে যেতে পারে। দেখুন আমাদের ছানার জিলিপির শেপ কিন্তু একদম রেডি। আমি সবকটা এভাবেই তৈরি করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি। তেলটা খুব বেশি গরম হলে হবে না, তাহলে কিন্তু ছানার জিলিপিটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই খুব লো ফ্লেমে একটা একটা করে জিলিপি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিয়ে এটাকে ভাজবো। এক পিঠ লাল হয়ে এসেছে, এবার আস্তে করে ওই পিঠে ঘুরিয়ে দেব। এই কাজটি খুব আস্তে করবেন, না হলে ছানার জিলিপিটা ভেঙে যেতে পারে। আমারও দেখুন 1-2টি জিলিপি কিন্তু খুলে গেছে, মুখটা ভালো করে চেটানো হয়নি বলে, তাই মুখটা কিন্তু খুব ভালো করে জয়েন করতে হবে। এদিকে আমাদের জিলিপিগুলো ভাজা হোক, আমরা জিলিপির শিরাটা তৈরি করে নেব। এখানে আমরা নিয়েছি 1 কাপ মতো চিনি আর 1 কাপ জল। যতটা পরিমাণ চিনি নেব ঠিক ততটা পরিমাণই জল আমরা এখানে ব্যবহার করব। জল আর চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফোটানোর পরেই দেখবেন ছানার রসটা একটু চটচটে হয়ে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে একটু কেশর ছড়িয়ে ঢাকা দিয়ে কিছু রেখে দেবেন। এদিকে আমাদের ছানার জিলিপিগুলো একদম ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করেই ভাজতে হবে খুব স্লো ফ্লেমে। এবার আমি একটা ছাঁকনিতে করে বা ঝাড়নায় করে এটাকে তেল থেকে তুলে নেব। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে।
এবং এই গরম অবস্থাতেই আমরা এই জিলিপিগুলোকে ওই শিরার মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে একটা হাতার সাহায্যে ঘুরিয়ে নিতে হবে, তাহলে রসটা খুব ভালো করে ছানা জিলিপির মধ্যে ঢুকে যাবে। এভাবেই আমি বাকি জিলিপিগুলোকেও দেখুন একটি বড় পাত্রে, ওই জায়গাটা একটু ছোটো হয়েছিল তাই একটা থালার মধ্যে রসটাকে ট্রান্সফার করে সেটার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এটা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ভিজলে খুব ভালো হয়, তাই যতক্ষণ পারবেন এটাকে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। বন্ধুরা, আমার ছানা জিলিপি কিন্তু একদম রেডি। কি হয়েছে তো দোকানের মতো? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন যে আমার রেসিপিটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আমি মাত্র 2 ঘন্টা ভিজিয়েছিলাম, তবে 6 থেকে 7 ঘন্টা আপনারা কিন্তু ভেজাবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।